বন্ধুরা, রোজকার মতো এনটিভির পর্দায় চলে এসেছি সাথে নিয়ে কুইজ শো জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি এশা এবং আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি হার্ভার্ড লাইব্রেরি সম্পর্কে কিছু তথ্য। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 1638 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছে হার্ভার্ড লাইব্রেরি। এতে রয়েছে মোট 90টি শাখা। আমেরিকার সব থেকে পুরনো সিস্টেম এবং পৃথিবীর প্রাচীন একাডেমিক লাইব্রেরি সিস্টেমগুলোর মধ্যে অন্যতম। এখানে সংরক্ষিত মোট বইয়ের সংখ্যা 1,50,00,000-এর অধিক। এটি পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম লাইব্রেরি। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শাহিন খান। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? জি, আমি ভালো। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। তো দিনকাল কেমন চলছে এখন গান নিয়ে? এই তো গান নিয়ে আছি, যেহেতু গানের মানুষ। জি, গানের মানুষ। খুব রিসেন্টলি আপনার একটি অ্যালবাম পেয়েছি আমরা, এই তো পহেলা বৈশাখে গেল পহেলা বৈশাখে পেলাম আমরা আনকোরা নাম আপনার সেই অ্যালবামের। তো কেমন সাড়া পাচ্ছেন? এটা বেশ ভালো সাড়া পাচ্ছি এখন। আর এটার কটা গান রয়েছে এই অ্যালবামে? এটার 10টা গান অ্যালবামে রয়েছে। আচ্ছা, 10টা গানই কারা ছিলেন? 10টা গানই লিখেছেন এনআই শুভ, আর সঙ্গীত আয়োজন করেছেন সতীশ শামস ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই প্রজন্মের খুব ভালো একজন কম্পোজার। ওনাদের সাথে আগে কাজ করা হয়েছিল? হ্যাঁ, ওনার সাথে অনেক আগে কাজ করা হয়েছিল। একটি প্রোগ্রামের, মানে একটা কোম্পানির আর কি টাইটেল সং গাওয়া হয়েছিল। এরপরে আর কি উনি আমার ভয়েস শুনে তার ভালো লাগছে, দেন এরপরেই আর কি কাজের মাধ্যমে পরিচয় এবং সেখান থেকেই চলছে কাজ। আচ্ছা, তো ভালো লাগলো জেনে যে আপনার নতুন অ্যালবামে অনেক সাড়া পাচ্ছেন। তো আরো গল্প করব, তবে এই ভাগে একটা গান শুনে নিতে চাইছি। জি, কোন গানটি শুনবো? এখন যে গানটি করব এটা আমার রিসেন্ট, আবার সামনে আপকামিং একটি অ্যালবাম আসতেছে আমার সোলো, এটার একটি গান শোনাচ্ছি, চেষ্টা করি। তুমি যেও না চোখেরই আড়ালে, যেও না চোখেরই আড়ালে, তুমি কি জানো না দুই চোখে যমুনা, তুমি কি জানো না দুই চোখে যমুনা বয়ে যাবে তুমি হারালে, যেও না চোখেরই আড়ালে। পারবে না সইতে দেখলে সেদিন হৃদয় ভাঙার এই দৃশ্য, করো না আমায় তুমি কখনো নিঃস্ব, পারবে না সইতে দেখলে সেদিন হৃদয় ভাঙার এই দৃশ্য, তুমি কি জানো না হারাবো ঠিকানা, তুমি কি জানো না হারাবো ঠিকানা, কাছে এসে হাত বাড়ালে, যেও না চোখেরই আড়ালে, চোখেরই আড়ালে। দারুণ, খুব সুন্দর গান, সফট মেলোডিয়াস একটি গান। এই গানটি লিখেছেন মহিদুল হাসান মুন ভাইয়া, শুরু করেছেন উনি এবং মিউজিক উনারই। আচ্ছা আচ্ছা, তো আবার একটু আনকোর অ্যালবামের প্রসঙ্গে আসি। তো বলছিলেন যে সাড়া তো অনেক পেয়েছেন, তো যে 10টি গান রয়েছে, তো গানগুলো কি ধরনের গান সেটা একটু জানতে চাইছি। এই অ্যালবামটিতে 10টি গান বিভিন্ন রকম। আচ্ছা, 10 রকমই নাকি? ভার্সেটাইল করতে চাচ্ছিলাম। রক টাইপের আছে দুটো গান, আর ফিল্মি মোডের কিছু গান আছে। আচ্ছা আচ্ছা, তারপর ফোক গান আছে কিছু, মানে সবকিছু মিলে আর কি। আচ্ছা, সব রকমের গানই রাখার চেষ্টা, পারফেক্ট অ্যালবাম করার জন্য চেষ্টা করেছি। আচ্ছা, নিজেকে কি সব
শাখায় আর কি ছড়িয়ে দিতে চান, সেটাই বলা যায়। তো এই যে বিভিন্ন ধরনের গানগুলোর কথা বলছিলেন, রক, ফোক, তারপরে বলছিলেন যে ফিল্মি স্টাইলের সফট মেলোডিয়াস বিভিন্ন রকম গান রয়েছে, তো তার মধ্যে আপনার নিজের গাইতে সবচেয়ে ভালো লাগে কোন ধরনের গান? আমার আসলে ছোটবেলা থেকেই ফোক গান করে আসা। আচ্ছা আচ্ছা। ফোক থেকে আসলে বাবাই ফোক করতো, বা আমার বাবা একজন ভালো খুব সঙ্গীত শিল্পী ছিলেন, বিচ্ছেদ গানগুলো করতো। আচ্ছা আচ্ছা। সেখান থেকে আর কি মাটির গানগুলো থেকে আসা, তারপর ধীরে ধীরে এখন আধুনিকের দিকেও মানে ট্রাই করতেছি যে আধুনিকটা। ছোটবেলা থেকে শেখা হয়েছে ফোক গানটাই বেশি আর কি। আচ্ছা, তো এই যে অ্যালবামের কথাটা বলছিলাম আনকোরা, তো সেখানে মিউজিক ভিডিওর কাজ করেছেন কোনো? জি, আমার এই 10টি গানের ভিতরে একটি গান রক স্টাইলের যে গানটি, একটি গান আমি মিউজিক ভিডিও করেছি। আচ্ছা, মিউজিক ভিডিওটিও এখন ইউটিউবে বেশ সাড়া পাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর গানগুলো নিয়ে কি টেলিভিশন চ্যানেলগুলোতে চলতেছে। আচ্ছা আচ্ছা। আর অন্যান্য গানগুলো নিয়ে কি ভাবনা করছেন? অন্যান্য গানগুলোও চিন্তা করেছি আমি মিউজিক ভিডিও করব, যেহেতু মিউজিক ভিডিওর একটা ধাপ চলে আসছে, এটা দরকার অবশ্যই, সেখানে আর কি সবগুলো গান মিউজিক ভিডিও করার চিন্তা আছে। আচ্ছা, তো ভাই আরো কথা বলবো, আর অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, একটা ফোন নিয়ে আসি। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি হুমায়রা। কেমন আছো হুমায়রা? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। হুমায়রা কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8। ক্লাস 8। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি খেলার মাঠ। খেলার মাঠ থেকে, ঠিক আছে। খেলার মাঠ থেকে হুমায়রাকে তাহলে প্রথম প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, নারী টেনিস র্যাঙ্কিং এ বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অপশন ক জোহানা কন্তা, অপশন খ অ্যাঞ্জেলিক কারবার, অপশন গ সিমোনা হালেপ। অপশন গটা কি ছিল? আমি আরেকবার বলছি, নারী টেনিস র্যাঙ্কিং এ বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অপশন ক জোহানা কন্তা, অপশন খ অ্যাঞ্জেলিক কারবার, অপশন গ সিমোনা হালেপ। আমার মনে হয় অপশন ক। তোমার মনে হচ্ছে অপশন ক? পুরো অপশনটি বলতে হবে। অপশন ক নামটা কি ছিল? অপশন ক জোহানা কন্তা। অপশন ক জোহানা কন্তা। তোমার কি এটাই মনে হচ্ছে? ঠিক আছে, নিলাম, কিন্তু তোমার মনে হওয়া সঠিক নয়। সঠিক উত্তর ছিল অপশন গ সিমোনা হালেপ। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যাঁ আপু, আমি অর্ণব। কেমন আছো অর্ণব? ভালো। অর্ণব কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে অর্ণবকে তাহলে প্রশ্ন করি। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান IMF এর সদস্য পদ লাভ করে? অপশন ক 1972 সালে, অপশন ক 1973 সালে, অপশন গ 1974 সালে। ঝটপট বলতে হবে। অপশন গ 1974 সালে। অপশন গ 1974 সালে নিলাম, কিন্তু অর্ণব উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক 1972 সালে। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি তুলক বলতেছি। কেমন আছো বন্ধু? আমি আসলে ভালো আছি। বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউমটা একদম মিউট করে দাও, এবং এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আমি খেলার মাঠ। খেলার মাঠ? তুমি খেলার মাঠ নাকি খেলার মাঠ থেকে খেলবে? খেলার মাঠ থেকে খেলবো। ঠিক আছে, তোমার জন্য প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে, এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন ক বুদাপেস্ট হাঙ্গেরি, অপশন খ কাজান রাশিয়া, অপশন ক বার্সেলোনা স্পেন। আপনার অপশন ক। পুরো অপশনটি বলতে হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিলাম অপশন ক বুদাপেস্ট হাঙ্গেরি নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 5 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, টেনিসে এটিপি শব্দটির অর্থ কি? অপশন ক অ্যাসোসিয়েশন অফ টেনিস প্লেয়ার্স, অপশন খ অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস, অপশন গ এজেন্সি অফ টেনিস প্লেয়ার্স। এটাও ঝটপট বলতে হবে। অপশন ক অ্যাসোসিয়েশন অফ টেনিস প্লেয়ার্স। অপশন ক অ্যাসোসিয়েশন অফ টেনিস প্লেয়ার্স নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস। আপনার নতুন অ্যালবাম আনকোরা, সেটি নিয়ে তো অ্যালবামের প্রসঙ্গে তো বেশ অনেক কিছুই জানা হলো। তো একটা কথা মনে পড়ে গেল যে আপনি তো সিনেমায় অনেকগুলো গান করেছেন অলরেডি। আমরা প্রায় 5টা মুভি আপনার কাছে থেকে পেয়েছি। 5টা মুভিতে আপনার গান ছিল, এবং কয়েকটা গান তো ভীষণ জনপ্রিয়। আসলে প্রথমে
বলে নিয়েছি যে ফোক গানের দিকে আমার একটু ধাপিত, মানে ফোক গানটা টানে। জি। তারপরে ফিল্মের প্রতি একটু আমার দুর্বলতা আছে। আচ্ছা আচ্ছা। সেই দুর্বলতা থেকেই আমার যখন আনকোরা অ্যালবামটা কাজ চলে, তো তখন আমার রেকর্ডিং এর ভয়েস দেখে তখন প্রোডিউসার এবং ডিরেক্টর আমাকে তখন আমাকে এই অফারটা দেয় যে তুমি আমাদের সিনেমা একটা কাজ করলে ভালো হবে। তো কেমন লেগেছে প্লেব্যাক? এই অফার পেয়ে তো আমি মানে অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। যেটা স্বপ্ন ছিল সেটা একদম হাতে চলে এসেছে। অনেক আগের স্বপ্নটা আসলে ধীরে ধীরে সবগুলো স্বপ্নই পূরণ হচ্ছে। অবশ্যই। তো এইটা স্বপ্নের পূরণের প্রথম ধাপ এটা আমার সিনেমার গানটা দিয়ে। আচ্ছা, তো আরো গল্প করব, একটা গান কি শুনে ফেলতে পারি এখন? জি, এখন যে গানটি করব এটা আমার রিসেন্ট মুভিতে গাওয়া, কিসনিমাত মুভিতে। আচ্ছা, পড়েছি প্রেমের প্রথম দেখায়। ঠিক আছে। আমার কোয়ার্টিস্ট ছিলেন পড়শি, খুব জনপ্রিয় হয়েছিল গানটি। জি, গানটি করছি। পড়েছি প্রেমের প্রথম দেখায়, রেখো আমায় কাজল রেখায়। পড়েছি প্রেমের প্রথম দেখায়, রেখো আমায় কাজল রেখায়। শুধু একবার বলো তুমি যে আমার, তুমি ছাড়া এ মনটা চায় না কিছু আর। আমি বারবার বলি আমি যে তোমার, তুমি ছাড়া এ মনটা সয় না কিছু আর। মন জানে না তো আর যে কত সইবে জ্বালাতন, পণ করেছি আমি রইব প্রেমী পাশে সারাক্ষণ। শুধু একবার বলো তুমি যে আমার, তুমি ছাড়া এ মনটা চায় না কিছু আর। পড়েছি প্রেমের প্রথম দেখায়, রেখো আমার কাজল রেখায়। শুধু একবার বলো তুমি যে আমার, তুমি ছাড়া এ মনটা চায় না কিছু আর। খুবই মিষ্টি একটা গান, খুব ভালো লাগলো গানটা শুনে। তো কাজ করে কেমন লেগেছিল এই ছবিতে? প্রথমেই বললাম যে আসলে ভাষা প্রকাশ করার মতো না, যেহেতু জীবনের প্রথম স্বপ্ন। এটাই কি আপনার প্রথম কাজ প্লেব্যাকে? আচ্ছা, তাহলে তো দারুণ একটা অভিজ্ঞতা ছিল। এটা আমার ফার্স্ট কাজ, এবং কি এই গানটি বেশ জনপ্রিয়। আমার ফার্স্ট কাজ অনেক জনপ্রিয়, এটা অনেক বড় একটা অর্জন, অনেক পাওয়ার, অনেক বড় অর্জন আমার। জি জি। তো ভাই আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো, আমি রাকা। কেমন আছো রাকা? হ্যালো রাকা, কোন ক্লাসে পড়ছো? 9 ক্লাস 9 এ। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? আন্তর্জাতিক সংস্থা। আন্তর্জাতিক সংস্থা, ঠিক আছে। আন্তর্জাতিক সংস্থা থেকে তোমাকে প্রথম প্রশ্ন করছি। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য নয় নিচের কোন দেশটি? অপশন ক জাপান, অপশন খ চীন, অপশন গ তাইওয়ান। ঝটপট। ক জাপান। অপশন ক জাপান নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক তাইওয়ান। চীনের ভেটো প্রস্তাবের জন্য তাইওয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ হারায়। আরো একজন বন্ধু ফোন করেছে। হ্যালো, লাইনটি কেটে গেছে বন্ধু, তুমি চেষ্টা করতে থাকো। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো কথা হচ্ছিল প্লেব্যাক, অ্যালবাম, এসব প্রসঙ্গেই। তো আবার একটু অ্যালবামের প্রসঙ্গে ফিরছি। তো যেটা বলছিলাম যে আনকোর অ্যালবামের যে 10টা গান বিভিন্ন রকমের আপনিই বলছিলেন, তো আপনি বলছেন যে রক ধাঁচের গানও আছে, এবং সেটার মিউজিক ভিডিও আমরা পেয়েছি, ইউটিউবে দেখছি ভিডিওগুলো। তো রক গানটি করে কেমন লেগেছে? যেহেতু আপনার ফোক এবং ফিল্মের গানের প্রতি আগ্রহ, সবগুলো গান মানে সব গানের প্রতি আমার আগ্রহীতা আছে, যে সেই জন্যই আর কি এই অ্যালবামটা সাজানো, সবগুলো মানে একটু ভার্সেটাইল ধরনের কাজ করার জন্য। তো রক গানটা করে সেরকমই মজা পেয়েছেন তাহলে বলা যায়। আমি আসলেই গান গলা খুলে প্রাণ খুলে গাইতে পছন্দ করি, গুনগুনিয়ে, এবং কি মানে
ওইরকম ভাবে গান গাইতে স্বাচ্ছন্দ্য বোধ আসলে মানে মনের থেকেই সায় দেয় না। আচ্ছা, সে কারণেই রক ফোক মানে একটু অন্যরকম স্টাইলে খুলে যে গানগুলো খুলে গান করাগুলা এই টাইপের গান করতে আসলে পছন্দ করি। আচ্ছা, তো আবার একটু প্লেব্যাকের প্রসঙ্গে এবার আসি। তো বলছিলাম যে প্রায় 5টি মুভিতে আপনি গান করেছেন, তো সামনে আর কোনো কি গান আসছে মুভিতে? সামনে রিসেন্ট কলকাতার এক মুভিতে কাজ করলাম, শান ভাইয়ের কম্পোজিশন, শ্রদ্ধেয় শান স্যার ওনার কম্পোজিশনে, উনি কলকাতারই। আচ্ছা আচ্ছা, তো ছবিটার নামটা বলতে চাচ্ছি না, আচ্ছা সেটা সারপ্রাইজই থাকুক এই আর কি। তারপরে আরো কিছু কাজ আছে সামনে, একে একে অপেক্ষায় রইলাম আমরা সেই গানগুলো শোনার জন্য। তো হ্যালো, হ্যালো, কে বলছো? আমি হীরা। কেমন আছো বন্ধু? আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। আপু কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ছো। তুমি নিশ্চয়ই জানো এখন তোমার জন্য রয়েছে ছবির গ্যালারি। জি ঠিক আছে, স্ক্রিনে দেখানো ছবিটি দেখো আর আমার প্রশ্নের উত্তর দাও। তোমার জন্য প্রশ্নটি হচ্ছে, ইনি 2017 সালে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন, তার নাম বলো। অপশন ক টনি ক্রুস, অপশন খ টমাস মুলার, অপশন গ ফিলিপ লাম। অপশন গ ফিলিপ লাম। অপশন গ ফিলিপ লাম নিলাম, এবং তোমার উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। তোমার জন্য এই প্রশ্নটি হচ্ছে, ছবির এই জমিদার বাড়ির নাম বলো। অপশন ক দিনাজপুর রাজবাড়ি, অপশন খ তাজহাট, অপশন গ বালিয়াতি। এটাও দ্রুত বলতে হবে। অপশন খ তাজহাট। অপশন খ তাজহাট নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ বালিয়াতি। জানা হয়ে গেল। তো ভাইয়া আবার আপনার কাছে ফিরছি। তো কথা বলছিলাম, আপনার গানের বিভিন্ন বিষয় নিয়ে জানছিলাম, আপনার পছন্দের গান, পছন্দের গানের যে বিভিন্ন রকম জনরা সেগুলো জানলাম। তো একটু জানতে চাই যে আপনার পছন্দের শিল্পী কারা? পছন্দের শিল্পী বলতে আমার যদি দেশের কথাই জানেন। দেশের কথা বলতে গেলে প্রথমে বলবো শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার, সেকেন্ড জন শ্রদ্ধেয় কুমার বিজয় স্যার, তারপরে সৈয়দ আব্দুল হাদী স্যার। এদের গানগুলো আসলে বেশি শুনি আমি। আচ্ছা আচ্ছা, এবং কি এদেরকেই বলতে গেলে ফলো করা হয় এদেরকেই। আসলে পছন্দ যখন থাকে একরকম আদর্শ মানার মতোই হয়ে যায় আর কি। তো ভাই একটা গান শুনে ফেলি এই ফাঁকে। যে এখন যে গানটি করব আমার খুবই পছন্দের এবং কি অনেক পুরনো একটি গান, সবার জানা, চন্দনা গো, শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যারের গাওয়া। চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে হো, চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে হো, চন্দনা গো। সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, তৃষ্ণার জল নিয়ে এসো না তবে হো, সময় চলে যায়, মন শুধু জ্বলে যায়, তৃষ্ণার জল নিয়ে এসো না তবে ও, চন্দনা গো রাগ করো না, অভিমান করে বলো আর কি হবে হো, চন্দনা গো। খুব ভালো লাগলো আমাদের সবার এই পরিচিত গানটি এবং ভীষণ জনপ্রিয় এই গানটি আপনার কণ্ঠে শুনতে ভালো লাগলো। আমার খুব পছন্দের একটি গান। জি জি।
তো ভাইয়া আবার একটু কথা বলছি আপনার নিজের কাজের সম্পর্কে জানতে চাইছি। তো আপনি একদম শুরুতে একটি গান শুনেছিলেন, বলছিলেন যে এটা একটি আপকামিং অ্যালবাম আপনি রাখতে চান, তো সেই অ্যালবামটির প্রসঙ্গে একটু জানতে চাইছি। সেই অ্যালবামটি, এই গানটি ফার্স্ট সলো অ্যালবাম, এই অ্যালবামটি দিয়ে শুরু। তো এই অ্যালবামটি এখনো মানে কাজ স্থগিত ছিল, ইদানিং আবার কাজ শুরু করছি রানিং। যেও না চোখের আড়ালে এই কাজটি আমার মানে আজ থেকে গত 5 বছর আগে রেকর্ডিং করা। মানে এই গানটি দিয়ে আমার সোলো অ্যালবাম শুরু হওয়ার কথা ছিল, বিভিন্ন ঝামেলার কারণে এই অ্যালবামটি হয়ে ওঠে নাই। এখন আবার নতুন করে এই অ্যালবামটি দিয়ে আবার কাজ শুরু করেছি, খুব শীঘ্রই পেয়ে যাব যে এটা আগামী আপকামিং মানে কুরবানি ঈদে রিলিজ দেওয়ার কথা। আচ্ছা, দারুণ। ঠিক আছে, তো ভাই আরো কথা বলবো, একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নেই। হ্যালো, আমি আকিব। হ্যালো, কি বলছো? আপু আমি আকিব। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এ। ক্লাস 7। এখন ঝটপট বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ তো শেষ হয়ে গেছে, অন্য কোন বিভাগের নাম বলো। এভরিডে ইংলিশ। এভরিডে ইংলিশ, ঠিক আছে। এভরিডে ইংলিশ থেকে আতিফকে তাহলে প্রথম প্রশ্ন করছি। প্রথম প্রশ্নটি হচ্ছে which one refers to the phrase worth his salt? Option A, to rebuke. Option B, a respectable person. Option C, in reality. চটপট বলতে হবে। আপু in reality। অপশন সি, ইন রিয়ালিটি নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন বি, আ রেসপেক্টেবল পারসন। আর একজন বন্ধু ফোন করেছে। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি নাবিলা বলছি। কেমন আছো নাবিলা? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। নাবিলা বলো কোন বিভাগ থেকে খেলতে চাও? বাংলার মুখ। বাংলার মুখ, ঠিক আছে। বাংলার মুখ থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন করছি। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল? অপশন ক, আগরতলা ষড়যন্ত্র মামলা। অপশন খ, যুক্ত ফ্রন্ট গঠন। অপশন গ, কাগমারি সম্মেলন। ঝটপট বলতে হবে। অপশন খ, যুক্ত ফ্রন্ট গঠন। অপশন খ, যুক্ত ফ্রন্ট গঠন নিলাম, এবং তোমার এই উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নেতৃত্ব দানকারী প্রথম নারী কমান্ডার কে? অপশন ক, কর্নেল নাজমা বেগম। অপশন খ, কর্নেল সুরাইয়া বেগম। অপশন গ, কর্নেল সালমা বেগম। আপু অপশন গ, কর্নেল সালমা বেগম। অপশন গ, কর্নেল সালমা বেগম, কিন্তু আপু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক, কর্নেল নাজমা বেগম। তো ভাইয়া আবার আপনার সাথে ফিরছি কথায়। তো আমরা শুনছিলাম যে আপনার সেই অ্যালবামের কথাটি, তো এর বাইরে একটু জানতে চাইছি যে আপনার গান নিয়ে পরিকল্পনা কি? গান নিয়ে আসলে পরিকল্পনা বিশাল। ভালো গান করতে চাই, অবশ্যই বাংলা গান, এবং কি গান নিয়ে অগ্রসর হতে চাই বিশ্বে। অবশ্যই বাংলা গানকে তুলে ধরতে চাই। অনেক ভালো লাগলো জেনে। আশা করছি আপনার মাধ্যমে গান আন্তর্জাতিক অঙ্গনেও পৌঁছে যাবে এবং বাংলা গান পৌঁছে যাবে আশা করছি, এবং আপনি সারা জীবন আমাদের মাঝে গান শুনিয়েছেন, আরো ভালো ভালো গান, আরো ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিন। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে এভাবে অবশ্যই আপনাকে ছাড়বো না, একটা গান শুনতে শুনতে বিদায় নিব। তবে তার আগে আমি আমার বন্ধুদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। বন্ধুরা, দেখতে দেখতে আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো। তো ভাইয়া কোন গানটি শুনবে এবার? এখন যে গানটি করবো এটা আমার আর্ন করার একটি ফোক গান। গানটি আমার খুব পছন্দের, আমি সবসময় গাই। আপনার পছন্দের যে গান, ফোক গান, সেটি শুনে ফেলি। এবং কি গানটি গেয়ে আমি সবসময় মানে প্রাণ খুলে গাইতে পারি। শুনে ফেলি গানটি। আমার জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। আমার
জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, জনম গেল ভুলে ভুলে কইরা প্রীতি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি আমি, প্রেমের হাটে মন হারাইলাম না জেনে ক্ষতি। লোহা যেমন পরে হে কামা, আমি তেমন পুরি, আর কত কাল পূর্বী আমার হইয়া কামারি, তুই হইয়া কামারি। আমার জীবন খাতায় শূন্য